যাবো কিমস হসপিটাল। ডুগু শুধু হচ্ছে কথার কথায় শুধু রেগে যাবে। না আমি কিছু দেখতেই পাই না। ইচ্ছে করে যেটা বলছে আমি দেখো এই তোমরা সবাই জানো কিন্তু এরকম এদের শপিং মলে নিলে কোনো টার্গেট থাকে না। কিভাবে রোল এসছে এরা সব খেয়েও ফেলছে। যে ডুগুর ফাইনালি বার্থডে কার্ড রেডি। কে সুন্দর রোদ উঠেছে, তাও হালকা কুয়াশা আছে। Hey guys, good morning, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহানি। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে, আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, ডুগুর এক ফ্রেন্ডের বার্থডে, তাই উইকেন্ডে আজকে ওরা সেলিব্রেট করছে, সেখানেই যাবো। আর জায়গাটা খুব আমাদের কাছে একটা নস্টালজিক ফিল হয় ওখানে গেলে। ডুগুর স্কুল ছিল ছোটবেলায়, কিন্ডার গার্ডেন, যেখানে ডুগু পড়তো 1 বছর আগে, সেই স্কুলের পাশে মেগামার্ট আছে, সেখানেই আমরা যাবো। আর গেম পার্লার আছে, সেখানেই এরকম স্লট থাকে 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা এরকম স্লট থাকে। তো ওদের স্লট বুকিং আছে 4টে থেকে 6টা। দেখে বলেছে 3:30-এর মধ্যে ওখানে পৌঁছে যেতে। উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা উঠলাম 10:30 এরকম নাগাদ। অমিত বেরোলো, গিফট কিনলো। এই যে পাপা বসেছে বেটুর আবদারে, বেটুর ফ্রেন্ডকে বার্থডে গিফট দেবে, গিফট কার্ড বানাবে। ইয়েস, বার্থডে কার্ড। খুব সুন্দর, দেখে একবার দাও। ওর হচ্ছে 5th বার্থডে। হ্যাঁ, তুমি 5 হয়ে গেছো। জিয়ানা আজকে 5 কালকে হয়ে গেছে 5। জিয়ানার কালকে বার্থডে ছিল। উঠে বসো। এখন ডুগু একটা এক্সাইটমেন্ট থাকে ফ্রেন্ডের বার্থডে হলে, মানে ডুগু তাদের জন্য বার্থডে কার্ড বানাবে। সকাল থেকে মাথা খাচ্ছে, রান্না করছে, এমন ওয়েট করো, তার মধ্যে তুমি চলে এলে, তুমি বানিয়ে দিবে। কিউট গিফটটা আমরা জিয়ানা বেবির 5th বার্থডের জন্য নিয়েছি। জিয়ানার বার্থডে গিফট, এটাকে প্যাকিং করবো আমরা। দেখো এটা হাতটা সরাও। ওয়াও, এই ডলটা এখন আমরা এই র‍্যাপটা দিয়ে প্যাক করব। তো ওইদিকে ডুগু কার্ড বানাচ্ছে, এদিকে তুমি র‍্যাপ করছো। দেখে আসি একবার পাপা কি করছে। Amazing, Dugu. Gianna will be so happy after seeing this card. তুই কি তুমি আসতে পারবে? 3:30 আমাদেরকে কিন্তু ওখানে যেতে বলেছে। ব্যাস, 3 জন একসাথে যাব ভাবলাম, হয়ে গেল। দেখি কার্ডটা দেখাও। কই? ওয়াও। হ্যাঁ, ফ্রেন্ডসকে আই লাভ ইউ বলাই যায়। কালকে কি আছে তোমার? কালকে স্কুলে জিয়ানাও তো নাম দিয়েছে। কালার ডে কেন? স্পার্কলিং স্টার। Tomorrow Dugu will dance. First time Dugu will do the stage performance, তাই তো? আচ্ছা থাক, এখন করতে হবে না স্পিন লাইকে, এখন করতে হবে না। কালকে সবার জন্য একটা সারপ্রাইজ থাক, কালকেই সবাইকে দেখাবো সারপ্রাইজ। It's done. উপরে এখানে দাও, এই 5 এর 5টা আসবে দিয়ে দাও। কার্ডটা দারুণ হয়েছে, দারুণ। তাড়াতাড়ি আমরা স্নানে যাবো। ডুগু ফিনিশ করো ফাস্ট। জানি না আজকে কি হবে, অমি কখন ফিরবে, কারণ এখন বেজে গেছে 1:27। অমির 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ফিজিওথেরাপি। তোমার অলওয়েজ ফেভারিট অমলেট করে ঝোল করেছি, উইদাউট আলু আর কুমড়ো সেদ্ধ। কি কুমড়ো সেদ্ধ? ও তাই বলো। আমি বললাম ডুগু কুমড়ো খাবে, আমি তো অবাক হয়ে গেলাম শুনে। চলো ডুগু এটা ফিনিশ করুক, আমি অমিতের খাবারটা রেডি করে দিই। বার্থডে কার্ড হলো, র্যাপিং হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করবো, রেডি হবো, 3:30টার মধ্যে কিন্তু বেরোতে হবে। এখন আমি যাবে ফিজিওথেরাপি করতে হবে, তাড়াতাড়ি করে খাবার দিই। বাকি আমি আর ডুগু আস্তে ধীরে রেডি হচ্ছি, শেয়ার করবো। সুন্দর হচ্ছে, ওয়াও। প্রথমে ফ্রন্ট, এই যে জিয়ানার কার্ড এটা, আর বাইরের ভেতরটা দেখিয়ে দাও। হ্যাপি বার্থডে জিয়ানা ফ্রম রিয়ান। যে ডুগুর ফাইনালি বার্থডে কার্ড রেডি, দারুণ হয়েছে। এই যে টাইম হয়েছে 2:02। এই ঘড়িটা একটু ফাস্ট আছে। আর এখানে অমি করছে লাঞ্চ, এখন অমি বেরোবে। কেমন হয়েছে গো ডিমটা?
পাপাকে দেখাওনি তো। চলো এই যে পুরো বেজে গেল 2টো না, ওটা যদি 5 মিনিট ফাস্ট আছে। বলো পাপা তাড়াতাড়ি আসবে, আমরা যাবো। বাজে আমি বেরোলো, এখন আমরা যাবো এই যেটাকে নিয়ে স্নানে। কখন থেকে বলে যাচ্ছি স্নানে চল স্নানে চল, ওরা যাওয়ার ইচ্ছে নেই আজকে জিয়ানার বার্থডেতে। লেট হয়ে যাবে, সবাই চলে আসবে, ও যেতে পারবে না। করে যাবে, তুমি তো দেরি করছো, তুমি তো স্নানই করতে যাচ্ছ না। তুমি তো স্নানে যাচ্ছ না। তোমাকে আগে করাবো তারপরে তো মাম্মা করবো না। চলো আমরা ফটাফট করে যাই, স্নানটা করে খাওয়া দাওয়া করে রেডি থাকি অন্তত। এখানে ডুগুর ড্রেস বের করে রেখেছি, এখানে আমার ড্রেসও বের করে রেখেছি। ডুগু এখন স্নানে গেছে। শুধু লেট তো হয়ে গেছে, এখন যাই, দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারা যায়। বাইরে ওয়েদারটা খুব ভালো আজকে। চলো 2টো বেজে গেছে, তবুও আমি চাই, 2টোতেই অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই একটু তো আধা ঘন্টা 15 মিনিট লেট হলে কোনো অসুবিধা নেই। এখান থেকে যেতে 15 মিনিট টাইম লাগবে। যাবো উমর হাসানের কিমস হসপিটালটায়, যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, যেখানে ফিজিওথেরাপির জন্য আমার যেতে হচ্ছে। হাতে ফ্রোজেন শোল্ডার হয়েছে, তো জাস্ট দেখা যাক ফিজিওথেরাপি করার পর কতটা সলভ হয়। সো থাকো বেডের মধ্যে। আরও পরে যখন বার্থডে পার্টি, আমি জানি না 3টের সময় বার্থডে পার্টি আমি পৌঁছাতে পারবো কিনা। লাঞ্চ ডান হয়ে গেছে, স্নান তো কমপ্লিট হয়ে গেছে, তখন বললাম স্নানে যাচ্ছি। আমি এখন তাহলে রেডি হই, এখন বাজে 2:50। বাই দ্য টাইম দেখি এখন আমি আদেও আসতে পারি কিনা, না আমি আর ডুগুকে গাড়ি নিয়ে যেতে হবে, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। খেয়েছি 5টা মিনিট একটু বসি, তারপর 3টের সময় রেডি হবো। কালকে তোমাদের সাথে শেয়ার করবো কালকের দিনটা নিয়ে। আমি ভীষণ এক্সাইটেড। ফার্স্ট টাইম ডুগু স্কুলে স্টেজ পারফরমেন্স করবে অ্যাজ এ স্পার্কলিং স্টার। এক্সাইটেড হচ্ছে, কালকে ডুগুদের প্রোগ্রাম আছে। ফার্স্ট আজকে যাই বার্থডে পার্টি জিয়ানার, সেটা এনজয় করি। চলো রেডি হই। আমি হয়ে গেছি রেডি, এবার এখন পালা হচ্ছে ডুগুকে রেডি করানো। ডুগুকে রেডি করিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। এখন বাজে 3:10, একদম অন টাইম আছি আমরা। আমি যখন ফিজিওথেরাপি চলছে, মনে হচ্ছে 3:30-র মধ্যে হয়ে যেতে পারে, যতটা আমি হোপ করছি। তো আসতে 10 মিনিট টাইম লাগবে, তারপর আমাদের এখান থেকে যেতে 15 মিনিট মতন টাইম লাগবে। তোমরা একবার দেখো আমি ওখানে কি করছে। ডুগু পাপার বার্থডে ড্রেস একদম রেডি। ডুগু ওপর নিচ আউটফিট পরেছে ব্ল্যাক, আর তার সাথে পরেছে ডেনিমেই কোট। দেখি চুলটা আসছে, দি দেখাও না। দেখাচ্ছি, শোনো বাবা। দেখি আমি আর পাপা হয়ে গেছে একদম রেডি ফর বার্থডে পার্টি। ইউ রেডি ফর বার্থডে পার্টি? বড় হয়ে গেলে যা হয়, এখন ডুগু নিজের ড্রেস নিজেই ডিসাইড করে। তো আমি ফাইনালি ফোন করো, তোমরা তো দেখলে আমি ওখানে ফিজিওথেরাপি চলছে, আর আমি জাস্ট এক্ষুনি কল করেছিল। এখন বাজে 3:20, অমির বললো হয়ে গেছে। তো বাই দ্য টাইম আমি চলেও আসবো, আর আমরা একদম অন টাইমে পৌঁছেও যাবো। আজকে আমি পরবো এই নিউ স্যান্ডেলটা। এখান থেকে রোদটা ঢুকছে না, জাস্ট ওয়াও লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছে, ওয়াও। উনি ফিরলেন আমাদের আজকে, ভাবলাম অন টাইম, বাট সে ডিলেই হলো। কেমন হলো তোমার ফিজিওথেরাপি? খুব সুন্দর হলো। কিন্তু সেই ভাবলাম যে তাড়াতাড়ি যাবো, অলরেডি বেজে গেছে 3:40, যেতে যেতে অন্তত 15 মিনিট টাইম লাগবে। চলো তাড়াতাড়ি বেরোই। ডুগু গিফটটা নিয়ে নাও, পারবে তুমি? পাপাকে দাও, তুমি শুধু কার্ডটা নাও। বাই বাই। ওয়্যার ইজ ইট? বাই 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 বাচ্চা। দেখছি করে পাপার জিজ্ঞাসা করলে না পাপার কেমন হলো হাতের মাসাজ? দারুণ। কেমন হলো? লেটস গো। ফাইনালি ভেবেছিলাম আমাকে ডুগুকে একা একা যেতে হবে, বাট অমি চলে এলো। চলো অমি বলো ওম নমঃ শিবায়। ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। অমি তো চলে এলো, বাড়িতে এইসব এসেছে কলকাতায়, এইসব করতে গিয়ে এখন বাজে 4টে। বাড়িতে এসে যাবে, লোক এসে যাবে, আমরা ভাবতেই পারিনি। তার ডকুমেন্টগুলো এখান থেকে সেন্ড করলো, আরেকটু লেট হয়ে গেল। 6 থেকে 6টা স্লট। যাই না তাহলে আমাদের বার্থডে পার্টি হয়ে যাবে। বলো বাবা ওখানে চলো না। ঠিক আছে চলো। চলো পিঠে যাবে? চলো। লোক বাড়ি বাড়ি যাবে, চলো। যাবে টাইরিস যাবে না? কি বলছো আমি? ভালো টাইম, গরম আর ঠান্ডা দুটোই নেই, খুব প্লেজেন্ট ওয়েদার। ঘুরতে বেরিয়ে পড়ার জন্য খুব ভালো। এই আবহাওয়াতে বেরিয়ে পড়বে না, এত সুন্দর একটা ওয়েদার। কিছু কাজ তাড়া না দিয়ে মন্দির আমাদের বাইরের ওয়েদারটা কি সুন্দর দেখাচ্ছে। আর কোথায়? দুপুর ছোট স্কুল।
নিয়ে এসছে তুমি চলো তোমরা দিয়ে আসি এখানে এলে একটা আলাদাই ফিল হয় ফার্স্ট টাইম এলাম ডুবু স্কুলে কথা বললাম তারপরে খুব ভালো লাগছে যে ডুবু প্রথম স্কুলে আসবে ওটাই করি কারণ একসাথে আমরা যেতে গেলে টাইম লেগে যাবে না পার্ক করে নেবে নিচে বেসমেন্টেই পার্কিংটা করাটা বেটার পৌঁছে গেছি আমরা চলো এখন সরি ফর লেট পাপা প্রেস কর সব বাচ্চারা খেলছে আমি আর সাউন্ড পাচ্ছি কাম কাম ডাকো জিয়ানাকে তুমি যাবে তো ভেতরে দেখি ডুগু ডুগু প্যান্ট পেয়ে গেছে কার্ড পেয়ে গেছে চলো बोलो जियाना इतना बिजी है तो वो आपको ही दे दिया এটা দিয়ে দাও হলো ব্যান্ড পেয়ে গেছে প্লাস কার্ডও পেয়ে গেছে এখন ডুগুই ভেতরে যাবে দাও করো শুজ ওপেন করো কিপ ইট দেয়ার যাও গো ডুগু এনজয় লেভেলে পৌঁছাতে বলে দেখি পারে কিনা একদম টপে কিচ্ছু মানে যাও হ্যালো আরো উপরে যাও অ্যাকসেপ্ট করেছে উঠে গেছে কিন্তু ভয় পাচ্ছিল বাট তাও একটু পরে শোনো জিয়ানা যখন কেক কাটিং হবে আমরা আসবো দুষ্টুমি করবে না আমরা এখন বেরোলাম নিচে যাচ্ছি ওরা বললো 5:30 আসতে জিয়ানার কেক কাটিং হবে নিচে যাই একটু ঘুরি শপিং করি অমিতের পকেটটা খালি করি উইন্টার কালেকশন চলে এসছে এখন প্রত্যেকটা মানে এটা যেমন সেন্টার পয়েন্টে এসছি আর&বি প্রত্যেকটা জায়গায় উইন্টার কালেকশন তুমি তো এসেছিলে বার্থডে পার্টিতে এসছি কি হয়েছে এখন আমাদের কাছে ফ্রি টাইম আছে বাচ্চা গেছে বার্থডে পার্টিতে মা বাবার তো কাজ নেই এটাই হচ্ছে মেগামার্টের ওপরেই হচ্ছে বার্থডে পার্টি ডুবু যে প্রোগ্রামটা আর আমরা এসছি সেন্টার পয়েন্টে এসো আবার এখন বন্ধ হয়েছে আমি জানি এগুলো তোমারও ভালো লাগবে আর এটা একটা নিচ্ছি বেশ ভালো ভালো অফারে পাচ্ছি আর অ্যাকচুয়ালি এই প্যান্টটা নেওয়ার আমার মতলব হচ্ছে এই প্যান্টটা যে পরেছি আজকে আমি বলছি এটা ভালো লাগছে না অন্য কোনো চেঞ্জ করালাম তাহলে আমাকে শপিং করিয়ে দিতে হবে তার জন্য অ্যাকচুয়ালি এই দুটো প্যান্ট না আমি কিছু দেখতেই পাই না এখন সত্যিও কি দেখতে পাই না এখানে নিয়ে এসেছিলাম একটা প্যান্ট না ইচ্ছে করে যেটা বলছি আমি দেখো এই তোমরা সবাই জানো কিন্তু এরকম এই শপিং মলে নিলে কোনো টার্গেট থাকে না মেয়েরা অ্যাকচুয়ালি তোমরা হ্যাঁ সবাই এটা কোনো টার্গেট থাকে না নিতে এলাম একটা ব্ল্যাক প্যান্ট আজকে আছি যখন আর আমাদের সময় আছে হাতে চলো নিয়ে আসি একটা নিতে এসে কতগুলো টার্গেট সেট করে নিচ্ছে এইটা নেবো আমি সবকিছু একসঙ্গে এখন কিনবো না সব মেয়েরা এটা রিলেট করতে পারে ওকে তুমি একটা বিল করবে করে নাও ভালো ভেরি নাইস ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে ফিটিংসটা খুবই তাই কি বললো এই ড্রেসটার কালারটার সাথে তোমার ব্ল্যাক কালার খুব ভালো যায় এটা খুব কফি করছে কফি খাওয়াবে কেন সব কিছুতে আজকে এরকম তুমি একটা বাজে সার্কাস্টিক হাসি কেন দিচ্ছ যেমন আমি কিচ্ছু খাবো না যাও না আমি যাবো না আমি খাবোই না আমি আজকে খাবোই না তুমি সব কিছুতে আমাকে সার্কাস্টিক হাসছো না আমি খাবোই না মানে অন্যান্য সময় 7টায় সন্ধে হয় এখন 4:58 বাজে সন্ধে হয়ে গেছে এই যে ডুগুর এখানে আছে পাইরেট ল্যান্ডে ডুগুর আজকে প্রোগ্রামটা এই গেম পাল্লাটার নাম হচ্ছে পাইরেট ল্যান্ড আর এই জায়গাটা এতটাই ভালো লাগে না কি সুন্দর কফি আর আমরা খুঁজে পাচ্ছি না এখানে অ্যাকচুয়ালি স্টারবাকস এগুলো কিছু নেই আমার নর্মাল মেশিনের কফিও চলবে আমাকে যেটা বলছিলাম আমি তখন ওটাই আমরা ভ্রমণে বেরিয়েছি খুঁজতে কফি কোথায় পাওয়া যায় বাচ্চাদের জমা দিয়ে ভালো লাগে হ্যাঁ মানে সত্যি ডুবুরদেরও এই জিনিসটা একটা ভালো যে বাচ্চাদের যেতে হয় একা মা বাবারা একটু নিজেদের টাইম স্পেন্ড করার সুযোগ পায় বার্থডে বাচ্চাদের জমা দিয়ে দিলাম হ্যাঁ বাচ্চাদের এনজয় করো হ্যাঁ এটাতে ওরা মজাও পায় মানে এই জিনিসটা একটা খুব ভালো জিনিস কফি আর ক্যাপুচিনো ফাইনালি কফি কোর্স পেয়েছি আমি একটা ক্যাপুচিনো নিলাম
ওকে আল মজিস ক্যাফে আলি ভারত ল্যান্ডে হচ্ছে তোমার ডুগুরের পার্টি চলছে আমার আর অমির পার্টি চলছে এখানে। এটা গন্ধটাতে তো আমি পাগল হয়ে গেছি, শুধু খাবার ওয়েট করছি। কিন্তু জাম্বো সাইজ, এটা দুটো নিলে খুব চাপের হতো। না খেলে তোমাদের দুটো এই না, আমি একা খেতে পারবো না এত বড় কফি। পারফেক্ট ওয়েদারের সাথে পারফেক্ট কফি, জাস্ট ওয়াও। তোমায় বললাম তো এরকম ওয়েদারে ক্যাপুচিনো তুমি কোল্ড মাঝে মাঝে কফি অমির সাথে রাগ করি সত্যি কথা, বাট পরে আমি ভাবি যে হ্যাঁ না, অমি যেটা বলেছে সেটা ঠিকই বলে। ওদিক থেকে মানে জিয়ানার পাপা আর কি, জোফি ফোন করলো অমিকে যে অলরেডি কেক কাটিং এর টাইম হয়ে গেছে। আমরা বললাম আমরা দৌড়াবো, কারণ বেশি দূরেও না, জাস্ট রাস্তাটা ক্রস করলেই ডুবুরা যেখানে আছে সেখানে। তাতেই চলো কফিটা খেয়ে ওখানে যাওয়া যাবে। এখানে আমাকে দেখাও, এখানে ইচ অ্যান্ড এভরি গেম ওখানে ছিল কার্ডে। ডুগুরা একটাতেই ঢুকে ওখানেই কাটিয়ে দিল। আমাদের ওই ফ্রেন্ডের যে আজকে প্রোগ্রাম আছে বাচ্চাগুলোর, ওখানে অলরেডি লোকেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। 6 o'clock আরম্ভ হয়ে গেছে, বাট এখন টাইম কটা বাজে গো একটু দেখো তো। কটা? 6:30। আমরা এখন যাচ্ছি ওখানে। করলে আজকে বললে না? বলো এই ব্লগটা কিন্তু এখানে এন্ড হয়নি। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। খুব ভালো দারুণ একটা জায়গার খোঁজ পেয়েছি, সেখানে আমরা গেছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।